তো গুড মর্নিং সবাইকে। তো আজকে কোনো বাইক রাইডের বা কিছু ভিডিও দিচ্ছি না। আজ একটা কথা তোমার সাথে শেয়ার করব, যেটা আমি যতটা জানি ততটাই শেয়ার করব। তার বেশি যদি কেউ জেনে থাকো অবশ্যই ভালো কথা। তো আমার চ্যানেলে আমি সেটাই কিছু বলতে চাই। তো সেটা হচ্ছে জ্ঞান গেমিং, কোটি সাবস্ক্রাইবার্স প্রায় আছে, ঠিক আছে। সুজন মিস্ত্রি ওর নাম, ঠিক আছে। তো উনি কলকাতারই বাসিন্দা, গাড়ি বাড়ি সবই আছে। ও বড় ইউটিউবার, অনেক ফেমাস বড় ইউটিউবার। তো এই দিন কী হয়েছিল, 22শে এপ্রিলের দিনের ঘটনা। হ্যাঁ, তার আগেই বেরিয়েছিলেন কলকাতা টু লখনৌ, ঠিক আছে। লখনৌ টু নেপাল এরকম একটা রাইড ছিল। ওনারা নাকি 3জন ছিলেন এরকমই। তো যাই হোক, দাদা হিসেবে আমি বলি, ও কারে ছিল, ঠিক আছে। আর যে অ্যাক্সিডেন্ট হয়েছে কারেই হয়েছে, কার টু কার, ঠিক আছে। তো যাই হোক, ওর ফ্যান ফলোয়ার্স আসছিলো নেপাল থেকে লখনৌতে। এখন কলকাতা টু লখনৌ বেরিয়েছে। তো যাই হোক, সাবস্ক্রাইবার ফ্যানদের কথা মতো সে এখন মিট আপ করার জন্য ভাবছিল যে এরকম একটা মিট আপ হবে। আর সে সময় কি হয়, ওই চলন্ত পথে কোনো একটা জায়গায় স্টপেজ নিয়েছে, সেটা লখনৌতেই, ঠিক আছে। তো সেখানে স্টপেজ নেওয়ার পরেই যাই হোক একটা ওয়াশিং কিংবা যে একটা মাইন্ড ফ্রেশের জন্য সে দাঁড়িয়েছিল সেখানে। তো সেখানে কি হয়, সে আচমকাই পেছন দিক থেকে একটা কারেই ধাক্কাটা মেরে দেয়, ঠিক আছে। ধাক্কাটা এমনভাবে মেরে, ওটা বলে বোঝানো যাবে না। সুজন মিস্ত্রি যে দাদাটা, ও ইউটিউবার, ওরই সমস্যাটা বুঝতে পারছি। আর বাকি যারা ছিল তাদের হয়নি। ওই সময় ও রাইড করেনি, ঠিক আছে, কারটা ড্রাইভ করেনি, অন্যজন ড্রাইভ করছিল। তো যাই হোক, তো অ্যাক্সিডেন্ট এমনভাবে সে হেল্প করার পরে কারো হেল্প পাননি ওই সময়, কেউ হেল্প করতে আসেনি। আবার যে হোক, এখনকার যুগে তো এরকমই, মোটামুটি কেউ হেল্প যদি কেউ চাইতে যাও কারো কাছে, সে সময় সেও একা, সে তখন সে কিছু করতে চায় না। সে বলছে আমি একা, আমি আর কী করবো। সেইভাবে অনেকক্ষণ তো সেখানেই পড়েছিল স্পটে। মেন রোড থেকে একদম গাড়িটা ধাক্কা মেরে একদম মোটামুটি রোডের বাইরে চলে গেছে। তো যে গাড়িতে ধাক্কা মারা হয়েছিল সেই গাড়ির অবস্থাও খুব খারাপ। আর সেই গাড়িটার অবস্থাও আমি ছবিতে দেখাবো, ভিডিওতে দেখাবো, ঠিক আছে। আর সুজন মিস্ত্রি বিরাট বড়ো চ্যানেল, ঠিক আছে। তোর পা তো অবস্পুর হয়ে গেছে, একটা তো একদম সার্জারি করে বাদ দিতে হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, পাটা ঝুলে রয়ে গেছে হ্যাঙ্গিং অবস্থায়। আর একটা পা, ওটার কোনো সেন্সলেস হয়ে আছে, পাটা কোনো কাজে লাগবে না এরকম। সে পায়ে এখনও শক্ত করতে পারেনি, ঠিক আছে। ও একটা পায়ে তো হাঁটতে পারবে না এখনও, পুরো নার্ভাসনেস আছে, ঠিক আছে, নার্ভনেস। তো যাই হোক, এটাই বলবো, তোমরা যারা বাইকার, কার ড্রাইভ করো, বাইক রাইড করো, তাদেরকে একটা কথাই বলবো, আমরাও ইউটিউবার, আমরা তোমাদেরকে সাবধান করব, ঠিক আছে। তো যারা এগুলো করো, স্টান্ট করো, তাদেরকেও এটা বলবো, আমরা নিজেরাও সাবধান অবশ্য থাকবো, কিন্তু আমরাও শেয়ার করব, অন্য কোনো ইউটিউবার এরকম যেন ক্ষয়ক্ষতি না হয়। এটা আনফর্চুনেটলি হয়ে গেল, সেটা মানলাম, জীবনে সবারই হয়, সাবধান থাকা সত্যি হয়, কিন্তু এটা কেয়ারফুলি থাকতে হবে। যে অ্যাক্সিডেন্টটা হলো, এটা দেখার পরে আর আমিও ভাবছিলাম যে বাইক ফাইক আর রাইড করবো না, এমনি সিম্পলি থাকবো। যে এরকম যদি অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, সেটা খারাপ লাগে নিজেকে, ঠিক আছে। তো যাই হোক, খুব ব্যথাজনক অবস্থা। শেষমেশ ওখান থেকে স্পট থেকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। তো এত বড় একটা ইউটিউবের অ্যাক্সিডেন্ট হলো, কেউ হেল্প করতে এলো না। তো যাই হোক, ওই স্পটে ওই সময় কারো সিচুয়েশান থাকে না, কেউ করতে চায় না, অনেক রকমের ঘটনা আসে, ঠিক আছে। তো যাই হোক, এখন উনি ভালো থাকুক, ঠিক আছে, এটাই আমি চাই। আর যারা ইউটিউবার আছো, তারা কেয়ারফুলি বাইক রাইড স্টান্ট করো, সবই করো, কিন্তু খুব কেয়ারফুলি। আর এটা হয়ে গেছে, তার কোনো দোষ ছিল না। সে এখন বলতে যাচ্ছে জাস্টিস চাই। তো জাস্টিস বলা আর কি ভাই, এই অ্যাক্সিডেন্ট হয়েছে, তা সে থানায় কেস করবে, কেস করে একে ধরবে, একে বলবে আমার গাড়িতে এই প্রবলেম ছিল, টেকনিক্যালি ফল্ট ছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে আর কী হবে, সেটা চলে যাবে, কিন্তু পাটা তো আর ফিরে আসবে না। এজন্য কেয়ারফুলি এটা করতে হয়। যাই হোক, রোডের বাইরেই দাঁড়িয়েছিল, তা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট। এটাও শোনা যাচ্ছে তারা নাকি ড্রিঙ্ক ফ্রিঙ্ক করেছিল, বয়স কম, এটাও নাকি শোনা গেছে। ঠিক আছে, এখনও পর্যন্ত অ্যারেস্ট কিছু হয়নি, গাড়িটা পাওয়া গেছে। তো ওই নাম্বারিংয়ের মারফতে নাম্বারিংয়ের থ্রুতে ওকে পাওয়া যেতে পারে। তো যাই হোক, এইটাকেই বলবো যে রাইডার বাইকার আছো, তারা ভাই কেয়ারফুলি রাইড করো। জীবনটা একবারই, ভালো কিছু ব্লগ কন্টেন্ট বানানোর চক্করে এইরকম যেমন ইয়েটা না হয়, ঠিক আছে। এরকম যেমন কোনো ঘটনা না ঘটে, ঠিক আছে, যে অন্য সাবস্ক্রাইবারদের এটা খারাপ লাগে। ধীরে ধীরে এরকম হয়ে যাবে, তখন সাবস্ক্রাইবাররা কী করবে, এদের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আর ভিডিও দেখবো না কেন, ভিডিও দেখে দেখে একটা ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে, সেখানে আরও অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আবার তাদের একটা আন্তরিকভাবে একটা আঘাত পেয়ে যাচ্ছে, তারা ভিডিও দেখায়, ব্লগ দেখায়, বন্ধ করে দেবে।
জানে বাইকার রাইডারের প্রতি ভালোবাসা রেখে লাভ নেই, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট হলে আবার সেই তাদের মন খারাপ, কী দরকার? ফ্যান ফলোয়ার্স কমে যাবে তখন। তো এটাই কেয়ারফুলি এটাই বলার ছিল। তো আমরা ইউটিউবার এমন কন্টেন্ট আমরা বানাবো সব ইউটিউবাররা যেমন নেক্সট ব্লগ সাবস্ক্রাইবারে দেখতে পারে, ঠিক আছে? যে এটাই লাস্ট ব্লগ সেই হিসাবে আমরা কন্টেন্ট বানাবো না, ঠিক আছে? যেমন এই গায়ান গেমিংয়ের হলো সুজন মিস্ত্রি, এ আর মানে আগের অবস্থায় কোনো সময় ফিরে আসতে পারবে না, যতই সার্জারি করুক এই করুক। তার একটা যে কন্টেন্ট বানানোর যে কেরামতি, একটা পার্ট বডির একটা পার্ট চলে গেলো, সেখানে সেরকম আর অতটা মানে অ্যাক্টিভিটি থাকবে না। তো সেটাই আর কি বলার আছে। এখন যে মানে অ্যাক্সিডেন্টটা করেছে তাকেও কেস খাইয়ে তাকেও ধরপাকড় করেও ওই টাকাটা তো আর মানে দিতে পারবে না, যে সারা বছর বসে বসে খাওয়াবে কিংবা তার পাটাকে ফিরিয়ে আনতে পারবে, এটাও কোনোদিন সম্ভব হবে না। তো কেয়ারফুলি এগুলোই, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কপালও খারাপ থাকে, সেটা মানা যায়, কিন্তু ব্যাস সাবধানে থাকতে হবে, ঠিক আছে? তো চলো তবে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাইক রাইডের ব্লগে, ঠিক আছে? वो एक्सीडेंट हुआ था तब मैं सनम भाई साथ में ही थे। हम लोग साइड में गाड़ी खड़ी करके ब्लूटूथ कनेक्ट कर रहे थे, म्यूजिक सुनना है करके। तभी सुसु करना है करके ड्राइवर भी निकल गए, ज्ञान भाई भी निकल गए और आगे से मेरी वाइफ थी वो भी निकल गए। 1 सेकंड का टाइम था, जस्ट उतरे थे ज्ञान भाई, उतरते ढक से हमको हिट हुआ। हमारा गाड़ी ना खाई में गिर गया नीचे का, फेंस ऐसा लगा हुआ था, उसको तोड़ के नीचे एक झटके में गया। ऐसा झटका हमको लगा, पता ही नहीं चला कि किसने मारा, कैसे ठक्कर हुआ। तभी सनम भाई चिल्लाने लगे, ज्ञान भाई को देखो, ज्ञान भाई को देखो। हो जाती सड़क के किनारे ज्ञान भाई ऐसे पाव करके बैठे हुए थे, एक पाव उसी टाइम कट गया था।